আসসালামু আলাইকুম। তো সকাল, সকাল বাজার থেকে দেখেন কত সুন্দর কলমি শাক কিনা নিয়ে আসলাম। একদম দেশি টাটকা কলমি শাক। কলমি শাক আরো ছিল সেগুলা শুধু ডুগা ছিল। সেগুলাতে পাতা ছিল না। কিন্তু ওইগুলা মজা কিন্তু এগুলা পাতা আছে তো এগুলা দিয়ে ভাজি করলে ভালো লাগবে। আমি ১ মুঠাই কিনা নিয়ে আসছি। বেশি কিনা নিয়ে আসি নাই। এখন শীতের প্রায় সবজি বাজারে নামছে আর কলমি শাক অনেক পাওয়া যায়। দেখেন কত সুন্দর টাটকা কলমি শাক। আর এরকম করে কলমি শাক ভাজি করে শুকনা মরিচ টুলটুলা করে ভেজে তারপরে খাবেন। আমার সবসময় এই শাক, সবজি, ভর্তা এগুলো আমার বেশি পছন্দ। তো কলমি শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো প্যানের মধ্যে আমি বড়া ভেজে নিছি। তো প্যানের মধ্যে সয়াবিন তেল আছে। তো তেলের মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকটা দিয়ে দিব। কলমি শাকের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ভাজবো। আমি এটা সকালে ভাজতেছি। তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কলমি শাক ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। নিচ থেকে পানি একদম ঝরে গেছে। তো দেখেন তার জন্য কিন্তু কলমি শাকটা অনেক সুন্দর ঝরঝরা হইছে। তো কলমি শাক ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। নিয়ে সেটা প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিব। কারণ কলমি শাকের মধ্যে তেল আছে। তো বেশি তেল হলে আবার এত বেশি তেল ভালো লাগবে না। এখন আমি শুকনা মরিচগুলা ভেজে উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন। রসুন আমি থেতো করে দিলাম। শাক ভাজির ফোড়নের মধ্যে যদি আপনি রসুন থেতো করে দেন তাহলে দেখবেন যে শাক ভাজির মজাটাই অন্যরকম হবে। রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে দিব। দিয়ে সেটা আমি আরো ২-১ মিনিটের মতো ভাজবো। আর শাক ফোড়ন দেওয়ার পরে কিন্তু সাথে, সাথে নামিয়ে ফেলবেন না। তাহলে কিন্তু শাক ভাজি তেমন একটা ভালো লাগবে না। ফোড়ন দেওয়ার পর আরো কয়েক মিনিট ভাজবেন। এতে করে দেখবেন যে ফোড়নের সাথে শাকগুলা খুব ভালোভাবে মিশে যাবে। আরো ভাজা হবে একটু কড়া, ভালো লাগবে খেতে। সকাল, সকাল এরকম করে ঝরঝরা করে শাক ভাজি করে একটা শুকনা মরিচ দিয়ে গরম, গরম ভাত খাবেন। তো দেখবেন যে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আমার শাক ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।